हे हेलो एवरीवन, कैसे हैं आप सब लोग। वेलकम बैक टू माय न्यू व्लॉग। निमतिता स्टेशन থেকে ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি নিয়ে। হাই করো দাদু। আরে তার একটা সদস্য আর আমরা যাচ্ছি কোথায় থামা দাপাড়া ধাম। আজিমগঞ্জ স্টেশনের ট্রেন থেকে নেমে 20 টাকা করে টোটো ভাড়া দিয়ে আমরা পৌঁছে গিয়েছি ডাহাপাড়া ধাম। এর আগে যখন এসেছিলাম তখন যেহেতু বাইকে এসেছিলাম তাই ব্লগের মধ্যে বেশিরভাগ কিছু দেখানো সম্ভব হয়নি, যেহেতু বিকেল গড়িয়ে গিয়েছিল। আর আজকে তো পৌঁছে গেছি 10:30টার আগে, সো ব্লগে সমস্তটাই থাকবে গাইস। আপাতত আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি কুপন নেওয়ার জন্য। এখানে কুপন সিস্টেমে ভোগ বিতরণ করা হয়, মহাভোগ প্রসাদ যেটা। যারা যারা আসবে তারা 10:30টার মধ্যে এসো, তাহলে কুপনটা পেয়ে যাবে। গাছটা আসলে কি গাছ, এই ফুলটার নাম কি, এসব নিয়ে ভালোই তর্ক বিতর্ক চলছিল। তার মধ্যে কখন গিয়ে ভিড় কাটিয়ে দিদি কুপন নিয়ে চলে এসছে, বুঝতেই পারিনি। যেহেতু বাড়ি থেকে মাইক্রোফোন নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তাই সবার কথাগুলো আমি নিজেই বলে দিচ্ছি। এখানে দিদি হাতে কুপন নিয়ে বলছিল আমরা কুপন পেয়ে গিয়েছি, এবার যাব মন্দির দর্শন করতে। তারপর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাচ্চাটির জন্য কি কোনো কুপন লাগেনি? তার প্রত্যুত্তরে আমি যা পেলাম, মন্দির ঢুকে আমি দেখলাম মা দিদি কোথায়, যা ওরা কি হারিয়ে গেল না আমি হারিয়ে গেলাম। এই ভাবতে ভাবতে দেখলাম বৌদি আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, আমাকে নিতে এসছে। কিন্তু আমি রাগ করে বললাম না তুমি যাও, আমি যাব না। তাই বৌদিও রাগ করে জলের বোতল আর ব্যাগ হাতে করে নিয়ে চললো ওদের পেছন পেছন। আস্তে আস্তে আমি আমার মোটা শরীরটাকে তুললাম ওদের সঙ্গে যাওয়ার জন্য। দেখছি এরা কোন দিকে যাচ্ছে, হ্যাঁ এখানে ভোগ বিতরণ করা হয়। তারপর দেখছি মন্দিরের পেছন দিকে আরো অনেকটা জায়গা আছে। সাইনবোর্ড থেকে বুঝতে পারলাম জায়গাটির নাম পঞ্চবটী সমাধিস্থল। এখানে রয়েছে সমস্ত সাধুদের সমাধি। আর আশেপাশে বড় বড় গাছ দেখে আমার মনে জাগলো কৌতূহল, কি গাছ হতে পারে এটা। বড় বড় ফলও হয়ে আছে। জিজ্ঞেস করতে জানতে পারলাম চালতার গাছ। তারপর দেখছি এই গাছে শাখা পলা, আবার শঙ্খও রাখা আছে। মা যোগমায়া, ওনার কথা অনুযায়ী জানতে পারলাম এখানে মা যোগমায়ার বাসস্থান। মা এখানে সর্বদা বিরাজ করেন। অনেকে এখানে আসে তাদের মনের ইচ্ছা নিয়ে। মা তাদের সমস্ত ইচ্ছে পূরণ করেন এবং যখন তাদের ইচ্ছে পূরণ হয়ে যায়, মনোকামনা পূর্ণ হয়ে যায়, তখন মায়ের কাছে তারা নিজের ইচ্ছে মতো শাখা পলা সিঁদুর পায়ের চরণে দিয়ে যান। আশেপাশে যতগুলো গাছ দেখতে পাচ্ছ, এমনকি এই গাছটা হচ্ছে চালতা গাছ। লাইফের প্রথম আমি চালতার গাছ দেখলাম। প্রত্যেকটা গাছে কি বড় বড় চালতা ধরে আছে। ভাবছি কটা নিয়ে যাব, তাও বাড়ি গিয়ে আচার বানিয়ে খাওয়া হবে। টিপ পড়াতে গিয়ে সুপর্ণাকে পড়ে গেল সিঁদুর, তাই ও খুব খুশি। আমরা এখন দাঁড়িয়ে আছি মহাভোগ প্রসাদ বিতরণের লাইনে। কি লম্বা লাইন! 12:30 থেকে গেট খোলার কথা না রে? এখন বাজে 12:28। 12:30 গেট খোলার কথা। আর 2 মিনিট ওয়েট করে যাই, দেখি গেট খোলে কিনা। ফাইনালি আমরা কুপন দেখিয়ে ভেতরে প্রবেশ করে গিয়েছি। এই যে মামনি, এই যে বৌদিমণি, এই যে সুকুমণি, তার পাশে দিদিমণি, তার পাশে বাবা মনা, সবাই বসে পড়েছি। এখন আমরা ওয়েট করছি। কিসে ওয়েট করছি মা? সেবার ওয়েট করছি। ভীষণ খিদে পেয়েছে সকাল থেকে। কিছু প্রসাদ সেবার সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আমাদের পাশাপাশি এখানে আরও অনেকেই আছে, তোমরা দেখতে পাচ্ছ। খাবার অপেক্ষায় বসে আছে, পেটে ছুঁচো ডন মারছে। ডন মানে জানো? যাই হোক, প্রচুর খিদে পেয়েছে আর সামনে অনেক লোক বসে আছে, তাই আমি লজ্জায় জোরে কথা বলতে পারছি না। কেন হয় না? যারা ব্লগ করে তারা তো পারে, আমি কেন পাচ্ছি না? লজ্জা লাগছে আমার। মনে হচ্ছে এই পাশ থেকে দেখছে, এই পাশ থেকে দেখছে, এই সামনে থেকে দেখছে, এই পেছন থেকে কেউ দেখছে। কেন? অবশেষে অপেক্ষার অবসান হলো। ওনারা প্রসাদ নিয়ে হাজির হয়েছেন আর আমরা সেবা পাওয়ার জন্য প্রস্তুত। আমাদের অন্নভোগ গ্রহণ করার পরে এখন একটু রেস্ট নিচ্ছি। আর রেস্ট নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়বো। কোথায় যাব? কীর্তেশ্বরী মন্দিরে। মানে এদের আমি ট্যুরিস্ট গাইড যেটাকে বলে, যেহেতু আমি আগে সব ঘুরে নিয়েছি, নিজেকে একটু বড় বড় ফিল হচ্ছে। খাবার দাবার খেয়ে ভীষণ ভালো লাগলো। ভোগে ছিল সাদা ভাত, ডাল, মুসুর ডাল নিরামিষ, আর একটা 5 তরকারি। ভীষণ খিদের মধ্যে খেয়েছি, মন পেট দুটোই ভরে গিয়েছে। এখন বাজে 1:44 আর আমরা বেরিয়ে পড়েছি ডাহাপাড়া ধাম থেকে। এখন যাচ্ছি কীর্তেশ্বরী মায়ের মন্দির। হাতে আছে 30 টাকা দামের জলের বোতল।
গরমের সময় জল খাও। ডাহাপাড়া ধাম থেকে টোটো করে আমরা চলে এসেছি কিরিটেশ্বরী মায়ের মন্দির। বাইরে অনেক লোক আছে যারা ফুল নিয়ে রয়েছেন, ওনাদের থেকে ফুল কিনে নিয়ে আমরা চলে এলাম মায়ের কাছে, মাকে ফুল চড়ানোর জন্য। একটা জিনিস সব থেকে অদ্ভুত লাগে আর ভীষণ রকম ভালোও লাগে, যেখানে দেখেছি মায়ের মন্দির সেখানে পাশে বাবা ভোলেনাথ রয়েছেন। এখান থেকে বুঝতে পারা যায় বাবা কত পরিমাণে মাকে চোখে হারায়। মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরেকটি মন্দির, যেটাকে ওনারা বলছেন এটা হচ্ছে আসল মন্দির। এই মন্দিরের যিনি পূজারী অর্থাৎ ইনি কী করে মায়ের এখানে পুজো শুরু হয়েছে, কবে থেকে শুরু হয়েছে এবং মন্দিরটি বা কী করে উৎপত্তি ঘটেছে এইসব নিয়ে আমাদেরকে বোঝাচ্ছিলেন, যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এরপরে আমরা চলে আসি টোটো করে মায়ের গুপ্ত মন্দিরে। টিপটা দেখো গাইস, 10-12 জন মিলে টিপ পরিয়েছে আর কপালটা লালে লাল হয়ে আছে। এইখানে মা শিলারূপে পূজিত হন, অর্থাৎ যেটাকে ব্রহ্মশিলা বলা হয়। পাশেই রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। মায়ের এখানে নিত্য পুজো করা হয় আমিষ দিয়ে, মাছ দিয়ে মায়ের এখানে পুজো হয়। আর দুর্গাপুজোর অষ্টমীর দিন মায়ের এখানে বাৎসরিক পুজো হয়। মায়ের এখানে পুজো দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে একটু চেয়ে নিলাম চরণামৃত হাতে করে নিয়ে সেটা চুমুক দিয়ে পান করে মাথায় মুছতে মুছতে মায়ের কাছে চাইলাম, মা একটু বিদ্যে বুদ্ধি দিও মা। এই বলতে বলতে আমি টোটোতে উঠে পড়েছি। আজকে বেরিয়ে ঘুরে যতই গরম হোক তবুও পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ মোটামুটি 4-5 বছর আগে লাস্ট ফ্যামিলি নিয়ে ঘুরেছিলাম তারাপীঠ গিয়েছিলাম। তখন দাদা যায়নি, এবারও দাদাই মিস করে গেছে আমাদের ফুল ফ্যামিলি। প্রথমবার মানে অনেক ছোটতে, যখন আমি অনেক ছোট ছিলাম তখন গিয়েছে। 10 বছর হয়ে গেছে, 10 বছর আগে যখন দাদা বৌদির সদ্য বিয়ে হয়েছিল তখন গিয়েছিলাম। ওইটাই দাদা লাস্ট আমাদের সাথে ঘুরতে যাওয়া। 4-5 বছর পর এইবার আমরা বেরিয়েছি ঘুরতে। গরমের মধ্যেও আমাদের ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? সুন্দর লেগেছে। হঠাৎ করে প্ল্যান আর চলে আসলাম, যেই বলা সেই কাজ। মাকে বললাম কেমন লাগলো মা তোমার? আমার খুব ভালো লেগেছে, অল্প সময়ের মধ্যে হঠাৎ করে প্ল্যান করলাম। তোর কেমন লাগলো? প্রথম থেকেই বললাম খুব এক্সাইটেড থাকি যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আর আমার মনে হয় যে কোনো জায়গায় যাওয়ার জন্য হঠাৎ প্ল্যান করে হঠাৎ করে বেরিয়ে যাওয়াটা, যেটার কারণ যদি আগে থেকে প্ল্যান করা হয় মিডিলে ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল সব থেকে আর বাবাকে তো জিজ্ঞেস করা যাবে না, কারণ বাবা তো টোটোওয়ালার সঙ্গে গল্প ধরে নিয়েছে। বাবা গল্প করতে করতে যাচ্ছে, হাত নেড়ে নেড়ে কী যে বলছে, কী যে বোঝাচ্ছে, মানে বাবাও খুব খুশি, বুঝতে পারলাম। সো ফাইনালি একদম টায়ার্ড ক্লান্ত হয়ে আমরা চলে এসেছি আজিমগঞ্জ স্টেশনে। ট্রেন চলে এসেছে, ট্রেনের উপর বসে আছি। আর দিদি টায়ার্ড হয়ে একটুখানি কানে হেডফোন গুঁজে নিয়ে ঘুমোতে গেল। সামনে আছে মা বাবা, সবাইকে প্রণাম নিয়ে আমি একটু কানে হেডফোন গুঁজে ঘুমিয়ে পড়ি। বাড়ি পৌঁছে গিয়েছি আর স্নান সেরে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি গরম গরম চা। গরম গরম চায়ের সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।